সম্মানিত হুজ্জাজবৃন্দ, আমরা আজকের এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করতে পেরেছি। আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেছেন। আবারও করছি আমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত হুজ্জাজবৃন্দ, আমরা সবাই মাবরুর হজের আশা করছি। কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জ মাবরুর, মাবরুর হজটা হচ্ছে গুনাহমুক্ত হজ, পাপ মুক্ত হজ। অনেকে বলে কবুল হজ, কবুল হজ হচ্ছে মাকবুল, আর মাবরুর হলো গুনাহমুক্ত হজ। যেই হজটা পাপ মুক্ত, যেই হজটা গুনাহমুক্ত হবে, সেই হজটা হবে হজ্জে মাবরুর। আর যার হজটা হজ্জে মাবরুর হবে, সেই ব্যক্তির জন্য একটাই মাত্র প্রতিদান, সেটা হচ্ছে জান্নাত, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ। সকাল থেকে আপনারা অনেক ভাইদের আলোচনা শুনেছেন। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি ভাই আলোচনা করেছেন, শায়েখ ফখরুদ্দিন আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করেছেন, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আলোচনা করেছেন। তো আপনাদের তো আমার মনে হয় ধৈর্যচ্যুতি ঘটে যাওয়ারই কথা। তো আমরা খাবার খাওয়ার পর এখন মোটামুটি আশা করি পেটটা ঠান্ডা আছে। যদি আমাদের পেটে সয় তাহলে পিঠেও সইবে ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। আমরা খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো, যে কথাগুলো না বললে নাই হয়। আমরা যাব হজ করার জন্য, আমাদের টার্গেট আমাদের হজটা যাতে হজ্জে মাবরুর হয়। এবার আপনারা একটু বলেন, আমাদের হজটা কি হয়? আরেকটা বার, হজ্জে মাবরুর। আমাদের হজটা যাতে হজ্জে মাবরুর হয়। তিরমিজি শরীফের হাদিস শুনলে আপনারা খুব খুশি হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির হজটা হজ্জে মাবরুর হবে, গুনাহমুক্ত হজ, যেই ব্যক্তির হজটা কবুল হজ হবে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক একটা পাওয়ার ঘোষণা করেছেন। তিনি হাসরের ময়দানে তার আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্য থেকে, একটা হাদিসে এসেছে 4000, আরেকটা হাদিসে এসেছে 400 গুনাহগার ব্যক্তি, যারা জাহান্নামের জন্য ফয়সালা হয়ে গেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তাহলে আপনারা একটু ভেবে দেখুন, মাবরুর হজ হলে আপনার পজিশনটা কোথায় গিয়ে পৌঁছবে। আমাদের দিল থেকে, অন্তর থেকে একটা অভ্যাসকে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। সে অভ্যাসটা হচ্ছে অহংকার। পারা যাবে? তাহলে আসুন আমরা রব্বুল আলামিনকে জানিয়ে দেই, বলেন, হে আল্লাহ, অন্তর থেকে পরিপূর্ণরূপে অহংকার দূর করে দিলাম, অহংকার মুছে দিলাম। আল্লাহ তুমি কবুল করো। আপনি সেনা প্রধান, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, আপনি এমপি, আপনি রাজনৈতিক নেতা, আপনি এই জায়গার অনেক বড় দায়িত্বশীল, আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনি অনেক বড় শিল্পপতি, আপনি অনেক বড় সরকারি কর্মকর্তা, আপনি যা কিছুই হন, যখনই আপনি হজের নিয়তটা করবেন, আপনি মনে রাখবেন আপনি হচ্ছেন একজনের মেহমান, তিনি হচ্ছেন আল্লাহ। যিনি আল্লাহ পাকের মেহমান হবেন, তিনি দিলের মধ্যে অহংকার রাখতে পারেন না। যিনি আল্লাহ পাকের মেহমান হবেন, তিনি হবেন সবচেয়ে বেশি বিনয়ী। যেমন বিনয়ী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সেই সাহাবী গরীব সাহাবী, ওনার বাড়ি হচ্ছে খন্দকের ময়দানের খুব কাছে, তরিকে সুলতানার পিছনে। তিনি আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য। তিনি আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একটা রুমাল ছিল। তিনি রুমালটা নামিয়ে বিছিয়ে দিলেন,
যাবেন, তুমি বসো। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ব্যবহার করা রুমালের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বসবেন? প্রশ্নই আসে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা বসলেন না তো বসলেন না, রুমালটাকে নিয়ে চুমু খেয়ে এরপর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মান, ইজ্জত, সম্মান আরো বৃদ্ধি করে দিন, যেমনই ভাবে আপনি আমাকে সম্মান করেছেন। রাসূল সাল্লাল্লাহু কত বিনয়ী ছিলেন। আমরা হজে যাব, আমরা সবাই নিরহংকার হয়ে যাব, আমরা বিনয়ী হয়ে যাব। আমরা কে নেতা, কে আমির, কে ফকির, কে রাজা, কে বাদশাহ, কে শিল্পপতি, কে বড় কর্মকর্তা, সব মাথা থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমরা একেবারে সাদা সিধা আল্লাহ পাকের একজন গোলাম হয়ে আমরা হজে যেতে চাই, এবং সেখান থেকে এসে পুরো জিন্দেগি আল্লাহ পাকের একজন বিনয়ী গোলাম হিসাবে আমরা থাকতে চাই। যদি আমরা এই সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে পারি, তাহলে আশা করা যায় আমরা হতে পারবো গুনাহমুক্ত হজের অধিকারী। আমাদের হজটা হবে মাবরুর হজ ইনশাআল্লাহ। আপনার হজটা কি হজ্জে মাবরুর হলো নাকি হয় নাই, এটা তৃতীয় কেউ আপনাকে সার্টিফাই করতে হবে না। এটা আপনি নিজে বুঝতে পারবেন আপনার হজটাকে হজ্জে মাবরুর হয়েছে কিনা। তাহলে সিরুদ্দিন হেলালি সাহেব, কিভাবে আমি বুঝতে পারবো? আপনি হজের আগের জীবনটা কেমন অতিবাহিত করেছেন। হজ করে আসার পর যদি আপনার হজ পরবর্তী জীবনটাও ঠিক সেরকমই হয়, তাহলে মনে করতে হবে যে আপনার হজটা আল্লাহর দরবারে 1 নাম্বার কবুল হয় নাই। দ্বিতীয়ত, আপনার হজটা হজ্জে মাবরুর হয় নাই। যেই ব্যক্তির হজ হজ্জে মাবরুর হবে, সেই ব্যক্তি তো রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ভাই প্লিজ প্লিজ এখানে জোরে কথা বলবেন না ভাই, প্লিজ। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তির অবস্থা হবে ওই দিনের মতো যেদিন তার মা তাকে প্রসব করেছিল, অর্থাৎ নবজাতক শিশুর মতো নিষ্পাপ। হজ করেছেন, নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়েছেন, আপনার হজটা হজ্জে মাবরুর। আপনি যদি নারী হন, হজে যাওয়ার আগে আপনি নাচানাচি করছেন, হজে যাওয়ার আগে আপনি ড্যান্স করেছেন, হজে যাওয়ার আগে আপনি আপনার গায়রে মাহরম পুরুষদের সাথে অবাধে উঠা বসা করেছেন, হজ করে আসার পরেও যদি আপনি সেরকম ডিজাইন করে শাড়িটা পরে বিউটি পার্লারে সেজেগুজে আপনার সৌন্দর্য অন্যের সামনে প্রকাশ করেন, তাহলে ওই নারীকে মনে করতে হবে যে ওনার হজটা হজ্জে মাবরুর হয় নাই, আল্লাহ পাকের দরবারে তার হজটা কবুল হয় নাই। আমাদের দেশের খুব নামকরা এক নায়িকা প্রত্যেক বছর উমরা করতে যায়, উমরা টুমরা করে শেষ করে আসে। আসার পর এর আগে অভিনয় যত সুন্দর করছে, পরের অভিনয় আরো সুন্দর করে। এর দ্বারা বোঝা গেল তার উমরাতে যাওয়া এটা একটা লৌকিকতা ছাড়া আর কিছু নয়। এটা মানুষকে বোঝানো যে আমি উমরা করি, আর এসে তার শয়তানির মাত্রা আরো বেড়ে যায়। তার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, আখিরাতের চিন্তা না থাকার কারণেই তার দিন দিন অধপতন, অবনতি এইভাবে হচ্ছে। অনেকে আছে হজ করে আলহাজ শব্দটা নিজের নামের আগে লাগানোর জন্য। আমাদের লালবাগের এক নেতা ছিলেন, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি এবং ঢাকা আলিয়াতে পড়ি। তো গেলাম চকবাজারে, সেই নেতার জনসভা। নেতার উপস্থাপক ঘোষণা দিল, ভাই সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অমুক। তখন তিনি মাইকটা ধরেই বলছে, একটা চটকনা মারবো, আলা আমার নাম ভুল করছিস কেন? এখন সে তো তাকিয়ে আছে। এখন জনগণ বললো, নাম তো ঠিকই আছে, ভুল করে নাই তো কেন? আমার নামের আগে হাজি আছে, যে আমার নামের আগে হাজি শব্দটা কয় কেন? তাহলে বোঝা গেল সেই ব্যক্তি হজ করেছে নামের আগে হাজি লাগানোর জন্য, আলহাজ লাগানোর জন্য। এর দ্বারা বোঝা যাচ্ছে যে তার হজ আল্লাহর দরবারে পৌঁছে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত মুআজ ইবনে জাবাল, আমার কথাগুলো একটু তিতা লাগবে কারণ আপনারা কষ্ট করে যাবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, হজ যদি না হয় তো এই আসা যাওয়ার কি দরকার আছে? এই জন্য তিতা লাগলেও একটু ডোজটা গ্রহণ করার চেষ্টা করেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তিনি দূর থেকে দেখছেন, হায়রে মুআজ এইভাবে কাঁদছে, কি হলো, কি সমস্যা? মুআজ ছিলেন ইয়েমেনের গভর্নর, সেখান থেকে ওনাকে উড্র করে কেন্দ্রীয় সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব বিশ্বস্ত কাকে দিবে? মুআজ ইবনে জাবাল, আল্লাহ রাসূলের খুব বিশ্বস্ত সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুআজকে খুব বিশ্বাস করতেন, সে মুআজকে সেখান থেকে এনে কেন্দ্রীয় সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এখন আমি কি কোনো খারাপ আচরণ করলাম? রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে এভাবে কাঁদছে, আমি ওমরের বিরুদ্ধে কি কোনো নালিশ করছে কিনা? ওমর গিয়ে বললেন, মুআজ তুমি কাঁদো কেন? কোনো ক্রন্দনরত লোকের গায়ে যদি আপনি হাত বুলান তো দেখবেন যে তার কান্নাটা আরো বেড়ে যাবে। কান্না বেড়ে গেল, কন্ট্রোল করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা গুরুত্বপূর্ণ কথা আমার মনে পড়েছে, আমি সেই জন্য কাঁদছি। তাহলে মুআজ সেটা কি আমি জানতে পারবো না? বলে হ্যাঁ জানতে পারবেন। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত প্রকাশ্য শিরকে লিপ্ত হবে না, কিন্তু ইবাদতের মাধ্যমে সে গোপন একটা শিরক করে ফেলবে, যেই শিরকের কারণে তার পুরো জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর সেটা হচ্ছে রিয়া, প্রদর্শনের ইচ্ছা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই ব্যক্তি রবের সাক্ষাৎ লাভ করতে চায়, আচ্ছা আপনারা কি রবের সাক্ষাৎ চান? আল্লাহকে দেখতে চান? তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা এমনভাবে ইবাদত করো, আমার ইবাদতে আমার সাথে অন্য কাউকে তোমরা শরীক করবে না। এখানে এই শরীক করাটা দিয়ে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন, এটা হচ্ছে ইবাদতে শরীক করা মানে প্রদর্শনের ইচ্ছা, লোক দেখানোর জন্য ইবাদত করা। আমি তাসবিহ পড়ি, মানুষ বলবে আমি বুজুর্গ, আমি একজন লোককে দেখতেছি আসছে আমার কাছে, পাশে বসছে, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম, আবার নফলের নিয়ত করতেছি, আবার নফলের নিয়ত করতেছি, মনের মধ্যে যে ওই লোকটা বলবে যে নাসিরউদ্দিন হেলালি, ওরে বাবা রে বাবা, এত নফল নামাজ পড়ে, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ। তাহলে এই নফল নামাজের প্রত্যেকটা সেজদাই আমার জাহান্নামের জন্য কারণ হয়ে যাবে। আমি তাসবিহ পড়ছি, আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে যদি বান্দা আমাকে বুজুর্গ, দরবেশ, আল্লাহর ওলি বলবে, এই চিন্তা করি, তাহলে প্রত্যেকটা তাসবিহ দানা টানাই হবে আমার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নাম্বার, মাবরুর হজের জন্য আমরা আমাদের অন্তরকে অহংকার মুক্ত করব। বলেন কি মুক্ত করব? দ্বিতীয় নাম্বার, প্রদর্শনের চা, লৌকিকতা, রিয়া, আমরা আমাদের অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা আসুন এবার আমরা হজে যাব। এখন আমাদের কি করতে হবে? আমরা হজের জন্য কিছু বিষয়, আজকে আমরা হজের উপর কথা বলবো না, আজকে আমরা শুধু উমরার বিষয়টা কথা বলবো। কারণ হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, সুস্থ রাখেন, আমি আপনাদের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কার্যক্রমে আমি আপনাদের সাথে আছি, এবং সেখানে হজের উপর বিস্তারিত আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আজকে হজের পর্যন্ত আলোচনা করতে যাওয়ার সুযোগ হবে না, আপনাদের এতটুকু ধৈর্য কুলাবে না, যেটা আমি 6 দিন লাগাইয়া প্রশিক্ষণ দিয়েছি। আজকে আমাদের একেবারে মৌলিক প্রয়োজন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ থেকে যাব, আমাদের সফরটা হবে আগে মক্কায়। তাহলে আমরা বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে যাব, আমরা যাব মক্কায়, প্রথম করব আমরা ওমরা। মনে রাখবেন আমাদের এই হজটা হবে হজ্জে তামাত্তু। বলেন কি হবে? হজ্জে তামাত্তু। আমাদের হজটা হজ্জে ইফরাদ হবে না, আমরা হজ্জে ইফরাদ করব না। আমাদের হজটা হজ্জে কেরান হবে না, আমরা হজ্জে কেরান করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, মদিনা থেকে যখন রওনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের হাদি অর্থাৎ হজের কোরবানির পশুটা সাথে ছিল, আরো কয়েকজন সাহাবীর সাথে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের সাথে কোরবানির পশু রয়েছে
তোমরা উমরা করে হালাল হবে না, তোমরা উমরা করে ইহরাম অবস্থায় থাকবে, তোমরা করবে কেরান হজ। আর যাদের সাথে কোরবানির পশু নেই তোমরা হালাল হয়ে যাবে, তোমরা করবে হজ্জের তামাত্তু। এখন বাংলাদেশ থেকে আমরা যারা হজ করতে যাই, আমাদের কারো সাথে কি হজের হাদি কোরবানির পশু নিয়ে যাওয়া কি সম্ভব? আমরা হজ্জের তামাত্তু করব। আমরা বাংলাদেশ থেকে যে উমরাটা করে নিয়ত করে যাচ্ছি, আমাদের এই উমরাটা হচ্ছে কিন্তু হজ্জের তামাত্তুয়ের উমরা। এটাকে বুঝাতে পেরেছি? কিসের উমরা? হজ্জের তামাত্তুয়ের উমরা। আমরা হজ্জের তামাত্তুয়ের উমরা থেকে হালাল হলাম, ফজরের সুন্নতের মতো সুন্নত শেষ করলাম। এখন আমরা অপেক্ষায় থাকব আমরা আমাদের মূল হজ করার জন্য। মাঝখান দিয়ে অন্য কোথাও গিয়ে নতুন করে আর উমরার নিয়ত আপনারা করবেন না। আপনি পুরো রিজার্ভ থাকবেন, কারণ আপনি হজ্জে তামাত্তুয়ের উমরাটা করেছেন। এখন আপনি ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, নামাজ, তাওয়াফ এগুলোর মধ্য দিয়ে আপনি সময় কাটাবেন। যখন আপনার মূল হজ কমপ্লিট, এবার আপনার উমরা করতে ইচ্ছে হয়, আপনার তো হজ্জে তামাত্তুয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আপনি তায়েফ যেতে পারেন, সেখান থেকে আসার সময় কর্নেল বানাজেল একটা মিকাত আছে, আপনি সেখান থেকে ইহরাম বেঁধে আপনি উমরা করতে পারেন। অথবা আপনি মক্কাতে আছেন, আপনি মসজিদে আয়েশা, কাবা শরীফের চতুর্দিকে, হারাম শরীফের চতুর্দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদুদে হারামের সীমানা নির্ধারণ করে দিয়েছেন। পিলারগুলো জিবরাইল নিজ হাতে গাড়িয়েছে, সেই পিলার এখনো আছে। একদিকে 23 কিলোমিটার, আরেকদিকে 16 কিলোমিটার, আরেকদিকে 13 কিলোমিটার, আরেকদিকে 7 কিলোমিটার। তো আপনি হুদুদে হারাম থেকে বের হলে যেই জায়গাটা, সেটাকে বলা হবে চতুর্দিকে হিল। এবার আপনি যদি 23 কিলোমিটার দূরে যে ইহরাম বাঁধতে চান, আপনি পারবেন উমরা, কিন্তু এত দূরে কেন যাবেন? নিকটতম হিল সেটা হলো তানঈম। জায়গাটার নাম কি বলেছি? তানঈম। সেখানে ইহরাম বাঁধার জন্য সৌদি গভর্নমেন্ট একটা মসজিদ তৈরি করে দিয়েছেন। ওই মসজিদের নাম দিয়েছে মসজিদুল আয়েশা। আবার অতিরিক্ত চালাক কিছু ব্যক্তি বলে মসজিদে আয়েশার মধ্যে ইহরাম বাঁধলে ইহরাম হবে না। আমি বলবো, সৌদি আরবে অনেক বড় বড় শায়েখেরা আছেন। সর্বোচ্চ ফতুয়া বোর্ডের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি জিন্দেগীর বিশাল অংশ অন্ধ ছিলেন, আরাফার ময়দানে হজের ভাষণ দিতেন। তার নেতৃত্বে সবাই মিলে বসছেন, আয়েশা মসজিদ থেকে যদি উমরার ইহরাম বাঁধে হবে কি না। অকপটে সবাই ঐক্যমত পোষণ করেছেন অবশ্যই হবে। অতএব হজের পর আপনি মসজিদুল আয়েশাতে গিয়ে যদি একাধিক উমরা, আব্বা নাই আব্বার নামে করবেন, আম্মা নাই আম্মার নামে করবেন, আপনি করতে পারবেন। তবে সেটা হজের আগে নয়, আপনি হজের পরে করবেন। আমি কি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি? সম্মানিত হুজ্জাজবৃন্দ, আমরা উমরা করব। উমরার জন্য একটা সূত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি। উমরার জন্য সেই সূত্রটা হলো, উমরা পালনের জন্য উমরার নিয়তে 2 জায়গায় 4টি কাজ করা। উমরার নিয়তে 2 জায়গায় 4টি কাজ করা। বলেন কয় জায়গায়? 2 জায়গায়। কয় জায়গায়? কয়টি কাজ? আবার বলেন কয় জায়গা? কয়টি কাজ? 4টি কাজ। যদি আপনি শুধু কেবল এটা মনে রাখতে পারেন 2 জায়গায় 4টি কাজ, আপনার উমরাটা ইনশাআল্লাহ নির্ভুল হয়ে যাবে। তাহলে 2 জায়গা, সেই 2টা জায়গা কোথায়? কাবা আর হলো সাফা মারওয়া। জায়গা হলো 2টা, কাজ হলো কয়টা? 4টা। 1 নাম্বার ইহরাম বাঁধা, বলেন 1 নাম্বার। 2য় নাম্বার কাবা তওয়াফ করা, বলেন 2য় নাম্বার। এই 2টা ফরজ। 3য় নাম্বার সাফা এবং মারওয়া সাই করা ওয়াজিব। 4র্থ নাম্বার মাথা মুন্ডন করা বা চুল ছাটানো ওয়াজিব। তাহলে বলেন কয়টা কাজ হলো? কয় জায়গা কাজ? কয়টা? 4টা। এটা যদি আপনি মনে রাখতে পারেন, আপনার উমরা একেবারে অনায়াসে
নির্বিঘ্নে নির্দ্বিধায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন, উমরার জন্য আমরা এহরামটা বাঁধবো কোথায়? আপনারা হজে যাবেন, বিভিন্ন পণ্ডিতেরা হজ করে এসেছেন, নিজে হজ করে এসেছেন, উনি কিন্তু আলেম না, হজের একটা মাসালাও জানে না। আমাদেরই কাফেলার একজন বিশিষ্ট গবেষক হাজি, উনি আমাকে বললেন এরকম আমাকে অনেকে তালিম করাতে আসে। তা আমি বললাম যে তুমি একটা কাজ করো, তালিম করাতে আসলে তুমি একটা প্রশ্ন করবা, আপনি জামারাতে যখন যাবেন ওই জামারাতে গিয়ে কোন দোয়াটা করতে হবে ওইটা আমাকে একটু শিখিয়ে দেন, পায়জামা গরম হয়ে যাবে। আর তালিম করাবেন। তো এরকম যারা হজ করে আসছে আপনাদেরকে বিভিন্ন মাসালা ওনারা শিখাবে। আপনি নতুন হজে যাচ্ছেন, আর আমি তো হজ করে আসছি, আমি অভিজ্ঞ মানুষ, কিছু শিখাবে, আপনি শুনেন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা সাথে আছি, এটা আমাদের সাথে আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? যে কেউ কোনো কিছু বললেই এটা গ্রহণ করবেন না। আমরা লেখাপড়া করেছি, ভালো ভালো রেজাল্ট করেছি মাদ্রাসাগুলো থেকে, কিন্তু যখন 2010-এ প্রথম আমি হজে যাব, তখন হজের উপর পড়াশোনা করতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, ভাই রে, আমি তো ফেকাতে 80-র উপরে নাম্বার পেয়েছি, কিন্তু হজের উপর মাসালাও লিখেছি, কিন্তু এখন হজের উপর স্টাডি করতে গিয়ে দেখি যে আমি নতুন নতুন মাসালা পাচ্ছি। হজের অনেক মাসালা অনেক আলেমও জানে না, নতুন নতুন মাসালা, অবান্তর অবান্তর মাসালা সেখানে দিয়ে বসে। তো আমরা যে কাজটুকু করব, 1 নাম্বার, আপনাকে কেউ কেউ বলবে যে আপনি বিমানে গিয়ে এহরাম বাঁধেন। হ্যাঁ, আপনি বাঁধেন, বিমানে এহরাম বাঁধার সুযোগ আছে, কিন্তু আমি নিষেধ করব আপনি বিমানে এহরাম বাঁধবেন না। কারণ বিমানে এহরাম বাঁধতে হলে এহরামের যে বাঁধার সুন্নতগুলো এগুলো আপনি পুরো অনুসরণ করতে পারবেন না। আমরা 17 তারিখ ভোর 6টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে ইনশাআল্লাহ। 12টা 50-এ আমাদের ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স। আমাদের 17 তারিখের ফ্লাইটের বিষয়টাই বলছে। আপনারা ভোর রাতে উঠে সুন্দর করে গোসল করে ফেলবেন, মনের মধ্যে নিয়ত থাকবে আমার এই গোসলটা হবে উমরার জন্য। গোসল করেন, ফ্রেশ হন, এহরামের কাপড়টা আপনি পরবেন না, আপনি পায়জামা পাঞ্জাবি পরেন, প্যান্ট গেঞ্জি পরেন, এরপর আপনি লুঙ্গি পরেন, এটা আপনার ইচ্ছা। আপনি আপনার যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ড্রেস পরিধান করে আপনি চলে যাবেন হজ ক্যাম্পে। সেখানে যাওয়ার পর আপনার ইমিগ্রেশন, আপনার লাগেজ বুকিং দেয়া, এগুলো সব কমপ্লিট। ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনাকে এক সাইডে নিয়ে যাবে, এয়ারলাইন্সের বাস আসবে, সেটাতে আপনাকে উঠাবে। উঠানোর পরে আপনাকে নিয়ে যাবে এয়ারপোর্ট। এয়ারপোর্টে নিয়ে গেলে আপনি সেখানে প্রবেশ করবেন, আপনাদেরকে পতাকা ধরে হজ কর্মীরা আপনাদেরকে একেবারে জায়গা মতো নিয়ে বসাই দেবে। সেখানে যাওয়ার পর আমাদের হাতে কিছু সময় আমরা পাবো। আমরা কি করব? আমরা দোতলায় চলে যাব। তো ঢাকার হাজী সাহেব যারা, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, গ্রাম অঞ্চল থেকে যে হাজী সাহেবরা আসবে ওনারা তো আর সব কিছু বুঝে না, ওনারা সব দোতলায় অজু করার জন্য, ইস্তেঞ্জার জন্য ভিড় জমাবে। নিচতলা যে এত সুন্দর ব্যবস্থা আছে এটা ওনাদের নলেজে নাই। তা আপনারা দোতলায় গিয়ে লাইন ধরার দরকার নেই, কষ্ট করার দরকার নাই। দোতলায় ওনারা লাইন ধরো, আপনারা নিচতলায় নীরবে চলে যাবেন। নিচতলায় গিয়ে অজু, ইস্তেঞ্জা, যার যা কিছু প্রয়োজন সেরে চলে আসবেন আপনি দোতলায়। দোতলায় আমরা সেখানে প্রেজেন্ট থাকব। তারপর আপনারা 2 রাকাত সেখানে সলাতুল ইহরাম আদায় করবেন। দোতলায় এসে সেলাই করা যে কাপড় চোপড়গুলো আছে, কাপড় চোপড়গুলো খুলে ফেলতে হবে। কাপড় চোপড়গুলো খুলে আপনি 2 টুকরা এহরামের কাপড় পরিধান করে নেবেন। আর আমার মা বোনেরা, আপনারা বাসা থেকেই আপনারা এহরামের জন্য যে সালোয়ার কামিজ পরে যাবেন সেটাই আপনারা পরে রাখেন। আর সেখানে আপনারা মহিলা মানুষ সালোয়ার কামিজ খুলে আবার নতুন করে আরেক ড্রেস পরা এটা আপনাদের জন্য কঠিন, অতএব আপনারা সেইভাবে সালোয়ার কামিজ আপনারা পরে নেবেন। আপনারা মহিলাদের জন্য বলছি, আপনারা শাড়ি নেবেন না, মেক্সি নেবেন না। মেক্সি গায়ে দিয়ে হাঁটতে গেলে আপনার পায়ের মধ্যে প্যাঁচ লাগতে পারে নিচের ঘিরানা থেকে। সবচেয়ে ভালো হচ্ছে আপনার সালোয়ার কামিজ। আপনি সুতার সালোয়ার কামিজ বানিয়ে নেন, যদি থাকে আলহামদুলিল্লাহ। আরও সবচেয়ে ভালো, এটা আমার চেয়ে মহিলারা ভালো জানেন, যে বাংলাদেশে অ্যাভেলেবেল কাপড় দোকানে, থান কাপড় দোকানে একটা কাপড় পাওয়া যায়, ড্রেস পাওয়া যায়, এটাকে পাকিস্তানি লোন বলে। পাকিস্তানি লোনের যে 3 পিস সালোয়ার কামিজগুলো, এগুলো খুবই ভালো, এগুলো একেবারে আপনি পরতে খুব আরাম পাবেন। আচ্ছা, আপনার সেই সালোয়ার কামিজে আপনারা পরেন। পুরুষেরা 2 টুকরা এহরামের কাপড় আপনারা পরিধান করবেন।
তো সেই এহরামের কাপড়টা কিভাবে পরিধান করবেন আমি সেটাও আপনাদেরকে একেবারে এখনই সাথে সাথে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। যে এহরামের 2 পিস কাপড় আপনারা তো কিনেছেন। আচ্ছা, একটু আপনাদেরকে জানাই রাখি, এহরামের নতুন কাপড়গুলো আপনারা ধুয়ে নেবেন। এটা মাসালার জন্য নয়, এটা আপনাদের ব্যবহারের জন্য। সেই কাপড়গুলো আমরা ধরে নেব পাক পবিত্র। তারপরেও ধোয়ার জন্য বলছি, কাপড়ের মধ্যে যে মাঠ থাকে সেই মাঠটা যদি থেকে যায় আপনি গায়ে দিলেও আপনার গায়ের থেকে উপরের অংশটা এহরামের বারবার গায়ের থেকে পড়ে যাবে। সেই জন্য আপনি আপনার এহরামের কাপড়টা ধুয়ে পরিষ্কার করে দেবেন, তবে কোনো নীল দেবেন না। নীল আপনি দেবেন না, ধুয়ে নিলে কাপড়টা অনেকটা সফট হয়ে যাবে। এর মধ্যে 2 টুকরা কাপড়, একটা কাপড় হবে শর্ট ছোট, আরেকটা কাপড় হবে বড়। বড় কাপড়টা আপনি গায়ে দিবেন আর ছোট কাপড়টা আপনি পরিধান করবেন। আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, স্ক্রিনে দেখা যায় নাকি জানি না, যায়, আপনারা একটু খেয়াল করবেন। এই আমরা কাপড়টা ধরলাম, ধরে কাপড়ের 2টা মাথা আমরা আমাদের ডান হাতে নিয়ে যাব। এরপরে বাম হাতটা এখান দিয়ে চাপ দিয়ে ধরবেন, ধরে এইভাবে নিয়ে আসবেন। এরপরে এইভাবে ধরলেন, আবার কুচি করলেন, ব্যাস এইভাবে। এরপর আপনি এটাকে মোড়াইয়ে নেবেন। ওইটার ভিতরে কোমরের বেল্টটা আছে, মোড়াইয়ে নেবেন। আচ্ছা, সাথে সাথে আরবিতে এটাকে সুয়ালে মুকাদ্দার বলে, বক্তা নিজে প্রশ্ন করে প্রশ্নের জবাব দেয়া। আচ্ছা হুজুর, আমরা তো জেনেছি সেলাই করা কোনো কিছু হজের এহরাম অবস্থায় পরা যাবে না। এখন আমরা যে বেল্টগুলো দিচ্ছি বেল্টের মধ্যে তো সেলাই আছে, এখন বেল্ট কি সেলাই করা বেল্ট ব্যবহার করা যাবে? আচ্ছা, আপনাদের কি মনে হয় যাবে? যাবে। আচ্ছা, বেল্ট এটা আমাদের এহরামের কাপড়টাকে আটকায় রাখার জন্য, ধরে রাখার জন্যই মূলত এই বেল্টটা ব্যবহার করা হয়। এটা আটকানোর জন্য, কিন্তু বেল্ট এটা আমাদের পরিধেয় বস্ত্র নয়। আমরা যে জুতা ব্যবহার করছি 2 বেল্টের, অনেক জুতা আছে চামড়ার, 2 বেল্টের এটার মধ্যে সেলাই থাকে। অনেকে প্রশ্ন করেন সেলাই করা চামড়ার 2 বেল্টের জুতা কি পায়ে দিতে পারবো? ওটাতে তো সেলাই আছে। আচ্ছা, জুতা এটা কি পরিধেয় বস্ত্র? না, এটা জুতা। জুতা আপনি যে কাঁধে, পিঠে, বুকে ব্যাগ ব্যবহার করবেন, ব্যাগের মধ্যে সেলাই আছে, ওইটা পরিধেয় বস্ত্র নয়, ওইটা হচ্ছে ব্যাগ। তাহলে আমি এই প্রশ্নগুলো আপনাদের থেকে আসার সম্ভাবনা আছে বিধায় বলে দিচ্ছি। তাহলে সেলাই করা কবরের বেল্ট ব্যবহার করা যাবে কি যাবে না? যাবে। সেলাই করা স্যান্ডেল কি ব্যবহার করা যাবে কি যাবে না? যাবে। সেলাই করা ব্যাগ ব্যবহার করা যাবে কি যাবে না? যাবে। আপনারা মুফতি হয়ে গেলেন, মাশাআল্লাহ। এরপর আসেন, আমরা এই চাদরটা আমরা গায়ের মধ্যে দেব। আমরা বাংলাদেশ থেকে যখন যাব তখন আমরা চাদর, শীতকালে চাদর যেভাবে গায়ে দেই আমরা ঠিক সেইভাবে বাম সাইডটা নিচে, ডান সাইডটা উপরে, আমরা এইভাবে চাদর গায়ে দিলাম। এই দেখেন এহরাম বাঁধা হয়ে গেল, এহরামের কাপড় পরিধান করা হয়ে গেল। আমরা 2 রাকাত সলাতুল ইহরাম আদায় করব। এই সলাতটা হচ্ছে সুন্নত। বলেন, এই সলাতটা সুন্নত। আপনি আরবিতে নাওয়াইতুয়ান নাওয়াইতুয়ান টানা লাগবে না, আপনার মনের মধ্যে থাকবে আমি ইহরামের 2 রাকাত সুন্নত আদায় করছি, বাস। আল্লাহু আকবার। আমার মা বোনেরা আপনারাও খেয়াল করেন, আমরা নিয়ত করলাম প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আমরা সূরা কাফিরুন তেলাওয়াত করব, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আমরা তেলাওয়াত করব সূরা ইখলাস। আচ্ছা হুজুর, সূরা কাফিরুন তো পেছ লেগে যায়, অনেক হাফেজ সাহেবদেরও সূরা কাফিরুন পড়তে গেলে অনেক সময় পেছ লেগে যায়, মুসাব্বা পেছ লেগে যায়। তাহলে আমরা কি করব? কোনো অসুবিধা নেই, সূরা কাফিরুনে পেছ লেগে যায়, আপনি সূরা কাফিরুন বাদ দিয়ে অন্য আপনার যেই সূরাটা সহজ লাগে সেই সূরা আপনি পড়ুন। আর সূরা ইখলাস তো সহজ, এটা তো সবাই পারবেন, বাস। আপনি 2 রাকাত অন্যান্য নামাজের মতোই সলাতুল ইহরাম আদায় করলেন। মাথায় কিন্তু টুপি এখনো আছে। যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাই ফেললাম, আমার তো মাথায় চুল নাই আর কি, একটু কেমন যেন লাগবে আর কি, টুপিটা খুলে ফেললাম। এখন আর
মাথায় টুপি রাখা যাবে না সালাম ফিরানোর পর। আমরা কিন্তু উমরার ইহরাম বাঁধতেছি, খেয়াল আছে তো আপনাদের? আচ্ছা, পুরুষেরা মাথার টুপি খুলে ফেলবেন, আর আমাদের মহিলা যারা আছেন আপনাদের মাথায় আপনাদের সেই মাথার ওড়না, আপনাদের হিজাব মাথার মধ্যে থাকবে, কোনো অসুবিধা নেই, সেটা থাকতে হবে, রাখবেন আপনারা। এরপর আমরা কি বলবো? লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, বলুন লাব্বাইকা আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। হে আল্লাহ, আমি উমরার জন্য হাজির, এখানে আমি উমরার জন্য প্রস্তুত। এখন আর মাথায় টুপি রাখা যাবে না। এরপর আমরা পড়ব আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আবার আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হুজুর আমি আরবি পারি না। আরবি যদি না পারেন অসুবিধা নাই, আমি আছি, আজাদ ভাই আছে। আপনারা কেউ নিজে অ্যাডভান্স হয়ে আপনারা উমরার নিয়তটা করবেন না, আপনারা ইহরামের কাপড়টা পরে নেবেন, আমরা সহযোগিতা করব। এরপরে আমরা সবাই 2 রাকাত নামাজ আমরা একসাথে, জামাতে নয়, এক সময়ে আমরা ইহরামের নামাজ পড়ে ফেলবো। পড়ে এরপরে আমি দাঁড়িয়ে যাব। হাজী সাহেবেরা নামাজ পড়া হয়ে গেছে 2 রাকাত, জি হয়ে গেছে, এবার আমার সাথে সবাই পড়েন। আমি আরবিতে আপনাদেরকে নিয়তটা করাই দেব। আরবি আল্লাহর ভাষা, আরবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, আরবি কোরআনের ভাষা, আরবি জান্নাতের ভাষা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আরবিকে বেশি মহব্বত করি। অতএব আরবির মধ্যে একটা বরকত আছে না নাই? এবং একটা আবেগ সৃষ্টি হবে। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি উমরার নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। আচ্ছা হুজুর আমি তো বদলি হজ করব, আছে না এরকম কেউ কেউ বদলি হজ? তাহলে আপনি বদলি হজ করবেন, উমরাটাও হবে বদলি হজ, যার জন্য করছেন তার উমরা, আপনার নয়। তাহলে নিয়তটা হবে আল্লাহ, ধরেন আমি আব্দুর রহমানের বদলি হজ করতেছি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা আন আব্দুর রহমান ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন আব্দুর রহমান। বাংলাতে, আল্লাহ আমি আব্দুর রহমানের পক্ষ থেকে উমরার নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, উমরা তো পালন করব আমি, আমার জন্য সহজ করে দাও, আব্দুর রহমানের পক্ষ থেকে কবুল করে নাও। এই তো নিয়ত হয়ে গেল। এবার নিজের জন্য হোক বদলির জন্য হোক নিয়ত হয়ে গেল। নিয়তের পর এবার আমরা কি করব? আমরা 3 বার পড়ব জোরে জোরে, আমার সাথে পড়ুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা হজ ক্যাম্পে কিন্তু আমাদের বাংলাদেশি ইমিগ্রেশন শেষ করে আসলাম।
এখন এখানে এসে আমরা উমরার নিয়ত করলাম, এহরাম বাঁধলাম। এখানে বলতে এয়ারপোর্টের কয় তালায়? দোতলায়। এখন আমরা ধরে নেন, মনে করি আমরা এয়ারপোর্টের দোতলায় আছি। আমরা এবার এহরামের নিয়ত করে বসলাম। কিছুক্ষণের মধ্যেই সৌদি এয়ারলাইন্স ফ্লাইট নাম্বার এত, সম্মানিত হজ যাত্রী মহোদয়গণ, সৌদি ইমিগ্রেশন আপনাদের এখনই শুরু হবে, অতএব আপনারা এত নাম্বার গেট দিয়ে চলে আসুন। ঘোষণার সাথে সাথে আমরা সবাই, কোনো হুলস্থুল নয়, আমরা লাইন ধরে সুন্দরভাবে ধৈর্যের সাথে নম্রতার সাথে তালবিয়া পড়তে পড়তে আমরা সৌদি ইমিগ্রেশন করার জন্য আমরা আমাদের এয়ারপোর্টের নির্ধারিত স্থানে চলে যাব ইনশাআল্লাহ। সৌদি আরবে আর কোনো ইমিগ্রেশন নেই, ইমিগ্রেশন আমাদের বাংলাদেশেই সব শেষ। সেখানে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনার সিকিউরিটি চেকিং সেটা শেষ করে আপনি ভিতরে চলে যাবেন, সেখানে আপনি ওয়েটিংয়ে থাকবেন। সেখানে গিয়ে আপনার আমলটা কি হবে? বেশি বেশি তালবিয়া পাঠ করা আর পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা আমরা করতে থাকবো। আর ফাঁকে ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুরূদ শরীফ পড়তে থাকবো, ব্যাস। আর যত আমরা চেষ্টা করব কথা কম বলার জন্য। আমরা ইহরাম অবস্থায় আছি, কোনো কথা বলতে গেলে যদি আমার গীবত হয়ে যায়, কোনো কথা বলতে গিয়ে যদি আমার মিথ্যা কথা এসে যায়, তাহলে এই অবস্থায় কি হবে? আমার ইহরামের ক্ষতি হবে। আর আমি ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, ফুসুক মিথ্যা বলা ফুসুক, ফুসুকের মধ্যে পড়ে। তারপরে গীবত করা ফুসুকের মধ্যে পড়ে। তা আমার দ্বারা যদি কোনো ফিস্ক হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, তাহলে তো আমার হজ্জে মাবরুর হবে না। এই জন্য কথাবার্তা না বলে আমলের মধ্যে থাকাটাই হলো সর্বোত্তম কাজ। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আমি একজন হাজি মানুষ, এহরাম বেঁধেছি, চুপচাপ এক জায়গায় আমি পড়ে থাকি। আমি তো দুই টুকরা কাপড়ের মতো পরিধান করছি, একটা লাশের কোনো আওয়াজ নাই, ঠিক আমি লাশের মতো চুপচাপ পড়ে থাকি। যখন বলবে সৌদি এয়ারলাইন্স, সম্মানিত হাজি সাহেব, এবার আপনারা এত নাম্বার সিট থেকে এত নাম্বার সিট যাদের আপনারা আসেন, ঠিক তারাই যাবেন, লাইন ধরে দাঁড়িয়ে যাবেন, কোনো ধাক্কাধাক্কি ঠেলাঠেলির দরকার নাই, ব্যাস আস্তে আস্তে করে আপনি ফ্লাইটের দিকে চলে যাবেন, বিমানে গিয়ে আপনি বসে যাবেন। আচ্ছা, আমরা ইহরাম অবস্থায় আছি। উমরার জন্য কয়টা জায়গা? দুইটা জায়গা। কাজ কয়টা? চারটা। মনে আছে তো? কয়টি জায়গা? কাজ কয়টা? চারটা। এখন আমাদের জায়গা শুরু হয় নাই, কাজ কিন্তু একটা হয়ে গেছে। ইহরাম বাঁধা হয়ে গেছে না? একটা ফরজ আমাদের হয়ে গেল। দ্বিতীয় নাম্বার ফরজ, সেই ফরজটা হলো আমাদের কাবা তাওয়াফ করা। এর আগে আমরা ফ্লাইটে আছি, বিমানে আছি। বিমানের মধ্যে আপনার ইস্তেঞ্জার হাজত হয়েছে, আপনি ইস্তেঞ্জা সারবেন। তারপর বিমানে আপনি পর্যাপ্ত পানি পাবেন না, আপনি ওযু করতে পারবেন না, মাটি থাকবে, মাটি দিয়ে আপনি তায়াম্মুম করবেন। হুজুর লাগাই দিলেন আরেক ভেজাল, তায়াম্মুম তো জানি না, একটার সাথে আরেকটা সাপ্লিমেন্টারি এসে যায়। আপনারা খেয়াল করেন, তায়াম্মুম ওযুর মধ্যে নিয়ত করা সুন্নত, মনে মনে আমি ওযু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু তায়াম্মুমের নিয়ত করাটা ফরজ। তায়াম্মুমের এক নাম্বার ফরজ নিয়ত করা। মনে মনে আপনি নিয়ত করবেন, আমি পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম করছি, এক নাম্বার ফরজ। দ্বিতীয় নাম্বার ফরজ, আপনি মাটির চাকাটার মধ্যে হাত মারবেন, ডান হাত, এরপরে বাম হাত। যদি খুব বেশি ধুলাবালি লেগে যায় ঝেড়ে ফেলেন, ঝেড়ে এরপরে আপনি আপনার এই মুখমণ্ডল যতটুকু আপনি ওযুতে ধোন, ঠিক অতটুকুর জায়গা মাত্র একবার এই মাসেহ করবেন, একবার মাসেহ হয়ে গেল। দ্বিতীয় ফরজ, প্রথম ফরজ নিয়ত করা, দ্বিতীয় ফরজ মুখমণ্ডল মাসেহ করা। তৃতীয় ফরজ, আবার আপনি মাটিতে হাত লাগাবেন, হাত লাগালেন, বাম হাত দিয়ে আপনি ডান হাত এইভাবে আপনি মাসেহ করে নেবেন, শেষ। ডান হাত দিয়ে বাম হাত এইভাবে আপনি মাসেহ করে নেবেন। আর আপনার পা মাসেহ করাও লাগবে না, মাথা মাসেহ করাও লাগবে না। আপনার প্রথম ফরজ নিয়ত করা, দ্বিতীয় ফরজ মুখমণ্ডল মাসেহ করা, তৃতীয় ফরজ উভয় হাত কনুই সহ মাসেহ করা। তায়াম্মুম হয়ে গেল, ব্যাস আপনি নামাজ পড়লেন, চলছে, বিমান চলছে। বিমানে আমরা করব কি?
বিমানে আপনি ঘুমান, কোনো অসুবিধা নেই। বিমানে আপনি খোশ গল্প না করে যদি জাগ্রত থাকেন তালবিয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই আমলটি করেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, আমলের মধ্যে থাকেন। আমরা আগে যখন হজে গিয়েছি দেখেছি তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি চেঞ্জ হয়ে গেছে। 2010-এ যখন হজে যাচ্ছি, বিমান প্রায় 41,000 ফিট উপর দিয়ে উড়ে যাচ্ছে, আরে সেখানে আমরা তালবিয়া পড়তেছি, এক একজনের চোখের পানি ঝরতেছে, চোখ মুছতেছে, তালবিয়া পড়তেছে, আর আল্লাহ এত উপরে আছি, আল্লাহ আমরা তো হজের এহরামের নিয়ত করে যাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। কিন্তু এখন মনে হয় যেন গুলি করেও হাজিদের মুখে দিয়ে তালবিয়া বের করা যায় না, কেন যেন জানি না, দিন 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 শক্ত হয়ে যাচ্ছে। আমরা তো একই ফ্লাইটে থাকবো ইনশাআল্লাহ, আমরা মাঝে মধ্যে উঠে যদি তালবিয়া শুরু করে দেই, আপনারা কি আমাদের সাথে তালবিয়া পড়বেন তো ইনশাআল্লাহ? ওই অনুভূতিটাই অন্যরকম, যে আমরা 43,000 ফিট উপরে আছি, নিচে জমিন দেখা যায় না। যদি বেঁচে থাকি বাঁচলাম, মরে গেলে বিমান ক্রাশ হলে তো সেখানেই শেষ। আমরা সেই অবস্থায়, এহরাম অবস্থায় আছি, তালবিয়া পড়তে থাকবো, অনুভূতিটাই সেরকম থাকবে, আর মনে মনে শুধু গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা বিমান থেকে নামবো, নামার আগে দিয়ে কারো যদি টয়লেট এক্সচেঞ্জার প্রয়োজন হয়, খেয়াল রাখবেন বিমান ল্যান্ড করার 1 ঘন্টা আগেই আপনি টয়লেট এক্সচেঞ্জার সেরে নেবেন। বিমান ল্যান্ড করার 1 ঘন্টা আগে বিমান ল্যান্ডিংয়ের প্রিপারেশন নিতে থাকে, তখন বারবার আপনাকে বলবে যে সিট বেল্ট বাঁধুন, আপনি সিটে বসে থাকুন। তখন আপনি উঠলে বিমানের ক্রুরা আপনার সাথে রূঢ় আচরণ, এই হাজির সাহেব বসেন, এখন উঠা যাবে না। তো আপনি যাতে ধমক টমক শুনতে না হয়, আপনি কি করবেন, 1 ঘন্টা আগেই আপনার টয়লেট এক্সচেঞ্জার যা যা সারার আছে আপনি সেরে নেন। হুজুর বিমানে টয়লেট সারতে বলছেন কেন? যেহেতু আমাদের সৌদি ইমিগ্রেশন সেখানে হচ্ছে না, সেখানে আমাদের দাঁড়ানোরও সুযোগ দিবে না। আমরা যে লাগেজটা নিয়ে যাব, লাগেজটাও আমরা দেখব না। লাগেজ বিমানের মধ্যে রয়ে গেছে, বিমান থেকে সৌদি কর্তৃপক্ষ নামাবে, লাগেজে স্টিকার মারা থাকবে, ওই স্টিকার দিয়ে তারা বুঝবে যে আমরা কোন হোটেলে যাব। আমরা পৌঁছার পরপর আমাদের লাগেজ আমাদের পিছনে পিছনে আমাদের হোটেলে পৌঁছে যাবে। তো আপনার লাগেজে ধরার জন্য আপনি সুযোগ পাবেন না, দেখবেনও না। তাহলে সেখানে আপনার দাঁড়ানোর সুযোগও নাই। বিমান থেকে বেরিয়ে আসবেন, সৌদি লোকজন আপনাকে রিসিভ করবে, এরপর আপনাকে পথ দেখায় দেবে, এখান দিয়ে যান। সামনে গেলে আপনাকে সিরিয়াল করে ফেলবে, সিরিয়াল করে বাসে উঠাবে, আপনার পাসপোর্টটা বাসে ওঠার সময় রেখে দেবে। এই যে পাসপোর্ট আপনার হাত থেকে যাচ্ছে, আপনি আর পাসপোর্ট চোখেও দেখবেন না। আমাদের রিটার্ন ফ্লাইট মদিনা থেকে মদিনা এয়ারপোর্টে যাওয়ার আগে দিয়ে, এয়ারপোর্টে নামার আগে দিয়ে আমরা আমাদের পাসপোর্টটা পাবো, এর আগে আমরা পাসপোর্ট পাবো না। তো সেখানে যে আপনি হেঁটে হেঁটে গিয়ে বাসে উঠবেন, মাঝখানে আপনি টয়লেট এক্সচেঞ্জার সারার সুযোগটা আপনি পাবেন না। যদি কেউ টয়লেট এক্সচেঞ্জার জন্য যান, আপনার গ্রুপ তো সৌদি আরব, তারা পুলিশেরা কোনো কথা শুনবে না। আপনি একজনের অপেক্ষা করতেছেন, ইয়াল্লাহ হারিক হারিক, যদি আপনি বুঝাইতে চান যে আমি একটু অপেক্ষা করবো, তখন খেপে যাবে, ইয়াল্লাহ রো। হারিক মানে চলো চলো, আর রো মানে এটা মানে মারাত্মক ধমক, ইয়াল্লাহ ভাগবে না। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনি আরেকজনের অপেক্ষা করতে পারবেন না। তিনি যদি এক্সচেঞ্জার ছাড়তে চলে যান, তাহলে গ্রুপ ভেঙে যাবে, ওই বাস হয়তো উনি পাবেন না, উনি অন্য বাসে আসতে হবে। এখন কোথায় নামবে, হোটেল খুঁজবে কোথায়, ভেজালে পড়ে যাবে। সেই জন্য ফ্লাইটের মধ্যে আপনি এক্সচেঞ্জার সেরে নেবেন, নিচে গিয়ে যাতে আপনার এক্সচেঞ্জার হাজত আর না হয়, আপনি বাসে উঠে যাবেন। বাসের মধ্যে খুব ঠান্ডা, সেই ঠান্ডা অবস্থায় আপনি মাথার মধ্যে এহরামের কাপড় দিয়ে ঢাকবেন না, এটা খেয়াল রাখবেন। কেমন? আচ্ছা, আপনি বাসের মধ্যে থাকবেন, তালবিয়ার আমলের মধ্যে থাকেন। মক্কায় গিয়ে পৌঁছে গেলেন, এখন আমরা মক্কায় পৌঁছলাম। মক্কায় পৌঁছার পর আপনি বাস থেকে নামবেন, আপনার হোটেলের সামনেই বাস দাঁড়াবে, আপনি নামবেন। নামার পর আপনার লাগেজ তো নাই, আপনি গিয়ে রিসিপশনে উঠবেন। আমরা একসাথে 100 শতাধিক হাজী সাহেব আমাদের 17 তারিখের ফ্লাইটে আমরা যাব। তো একসাথে এতজন তো রিসিপশনে জায়গা হবে না, কয়েকজন ভিতরে ঢুকলেন, কয়েকজন বাহিরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর রাস্তে অনুরোধ করব, হজের সবচেয়ে বড় শিক্ষা সেটা হচ্ছে সবর, ধৈর্য। আমাদের হোটেল অনেক সুন্দর হোটেল, অনেক বড় হোটেল, অনেক ভালো হোটেল, কিন্তু রিসিপশনে যদি সবাই একসাথে আমরা দাঁড়াতে না পারি, হুলস্থুলের প্রয়োজন নাই। যেই কয়জন আগে গিয়েছেন, আজাদ ভাই থাকবেন, আপনি
অমুক অমুক অমুক, আপনারা এই রুমে ধরেন চাবি নেন, চলে গেলেন। অমুক 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 এই রুমে, এত নাম্বার রুমে চাবি নেন, চলে যান। ব্যাস, চলে যাচ্ছে, খালি হচ্ছে, বাইরের থেকে আপনারা আসবেন। সেখানে গিয়ে আমরা যেটা বাস্তব আমরা দেখছি, এত বছর হজে গিয়েছি, প্রত্যেক বছরে এত বোঝানোর পরেও হাজি সাহেবরা যে কাজটা করে, যে এই টাকা কি কম দিয়ে আসছি? হ্যাঁ, বাংলাদেশে আমার কথা মানুষ উঠে আর বসে, আর এখানে বাইরে দাঁড়া করে রাখছে, একেবারে আজাদদার লাইসেন্স সহ খাইয়া দিব বাংলাদেশে যাইয়া লই। আপনার হজ সেখানে আপনি মাটি করে দিলেন, শেষ, বরবাদ। আপনি একটু ধৈর্য ধারণ করেন। আপনি টাকা খরচ করে আসছেন, আপনি তো আলিশান হোটেলেই উঠতেছেন, আরামেই তো আপনি থাকবেন। আপনার শুনলে অবাক হবেন, আমরা যে এই প্যাকেজে যাচ্ছি 7 লক্ষ বা সামথিং এদিক সেদিক, আমি বনশ্রী আমার মুসল্লিরা এর চেয়ে নিম্নমানের প্যাকেজে যাচ্ছে। আমার কাছ থেকে বর্ণনা শুনে ওনারা পারে না যে এজেন্সির মালিকের মাথায় বাড়ি পারবে। আমি বললাম সাবধান, টাকাগুলো তো আপনি দিয়েছেন হজের জন্য, অতএব হজের জন্য টাকা দিয়েছেন, আপনি কোনো রাগ করবেন না। দিয়েছেন তো দিয়েছেন, যান সুন্দর করে হজ করে আসেন, আল্লাহ কবুল করো। 8,20,000 টাকা করে আমার মুসল্লিরা হজে যাচ্ছে, কিন্তু আমরা যে প্যাকেজে যাচ্ছি এর থেকেও আরো কয়েক গুণ নিচে তাদের প্যাকেজ, আমাদের থেকে আরো থাকবে অনেক দূরে। হোটেলের মান লক্ষ জক্কর, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো হোটেলে উঠব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সেখানে গিয়েই কেউ কোনো হুলস্থুল করব না, মেজাজ গরম করব না, কারণ আপনি তো এহরাম বেঁধেছেন, আপনার তো গুনাহগুলো মাফ হতে যাচ্ছে। যখন আপনি উমরা থেকে হালাল হয়ে যাবেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, বেগুনা হয়ে যাবেন, শয়তান কি অপসর থাকবে নাকি? শয়তান তো আপনার পিছনে লেগে থাকবে, আরে এগুলো বাংলাদেশ থেকে আসছে গুনাহ মাফের জন্য, আমি তাদের গুনাহ মাফ হতে দেবো না, আমি কারবার চালাইতে থাকবো পেছন দিয়ে। অতএব শয়তানের প্ররোচনায় আমরা কেউ প্ররোচিত হব না ইনশাআল্লাহ। কেমন? আমরা কি উগ্র হব না ধৈর্য ধরবো? ধৈর্য ধরবো। হ্যাঁ, আমার কাফেলার মধ্যে দাঁড়িয়ে পাকা মুরব্বী দেখতে পাচ্ছি, ঠিক আছে আপনি আগে যান, আমি পিছনে আছি। 2-4 জন মহিলা, মা, খালা, বোন, যান আপনারা আগে যান, আমরা পিছনে আছি। এটা আপনি আরেকজন ভাইকে, আরেকজন আল্লাহর মেহমানকে অগ্রাধিকার দিচ্ছেন। এমনও তো হতে পারে আল্লাহ এটা পছন্দ করে ওনাদের আগে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে, ঠিক না? সুবহানাল্লাহ। আমরা অন্যকে অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। আচ্ছা, গেলাম আমরা, হোটেল বুঝলাম, রোমে গেলাম, আমরা একটু ফ্রেশ হলাম। পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে। সেখানে গিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। সলাতুল এশা আমরা কাবা শরীফে সেদিন পাবো না, কারণ তখন সলাতুল এশা শেষ হয়ে যাবে। আমরা হোটেলে 2-4 জন করে আমরা জামাতে সলাতুল এশাটা আদায় করে নিলাম। এরপর আমরা একটা নির্ধারিত সময় দিয়ে দেব, হাজী সাহেবেরা আপনারা একটু রেস্ট নেন, আমরা তো জানবো আমাদের রুম নাম্বার কোনটা কোনটা। সেই রুমে গিয়ে এজেন্সির ভাইয়েরা আপনাদেরকে নক করবে, আপনারা যথাসময়ে রিসিপশনে নেমে চলে আসবেন। সেখান থেকে আমরা তালবিয়া পড়তে পড়তে চলে যাব আমরা উমরা করার জন্য। আমাদের 4টি কাজের মধ্যে একটি হলো এখন দ্বিতীয় কাজ, যেটা সেটা ফরজ, আমরা তাওয়াফের জন্য যাব। আমাদের চাদরের মতো কিন্তু এহরামের কাপড়টা গায়ে পরা আছে, সব প্র্যাকটিক্যালি একটু খেয়াল করবেন, চাদরের মতো পরা আছে। তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, উঁচু লাউডলি স্পিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে জিবরাইল আসছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে বলেন জোরে জোরে তালবিয়া পড়ার জন্য, কারণ এই তালবিয়াটা হচ্ছে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন। সুবহানাল্লাহ বলেন যে এই জায়গাতে তালবিয়া পড়ো, দাঁড়ানো অবস্থায়, চলা অবস্থায়, সেই মাটি, আশেপাশের গাছপালা, বৃক্ষরাজি, পশু পাখি, প্রাণী, ইট পাথর সব তোমাদের সাথে তালবিয়া পড়তেছে এবং এগুলো তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব জোরে জোরে তালবিয়া পড়তে পড়তে আমরা হারাম শরীফে চলে যাব। গিয়ে আমরা যখন প্রবেশ করব, আমরা ডান পা দিয়ে প্রবেশ করব, আর একটা দোয়া পড়বো। সেই দোয়াটা আমি সেদিন জোরে পড়বো, আপনারা আমার সাথে সাথে পড়তে থাকবেন। বলেন তো, বিসমিল্লাহি। আমার মহিলা হাজিরা আপনারাও বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা
রহমাতিক। বাস আমরা 89 নাম্বার গেট দিয়ে ঢুকবো, সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম, আমাদের জন্য সহজ হবে সেটা। সেখান দিয়ে আমরা ঢুকবো, ভিতরের দিকে অগ্রসর হলেই কাবা আপনার নজরে চলে আসবে। কাবা নজরে পড়ার সাথে সাথে আমরা তো দাঁড়াতে পারবো না, কারণ হাজিদের চাপ থাকবে। আমরা আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আগাতে থাকবো, আর দুইটা হাত এইভাবে কাবার দিকে তাকিয়ে, ও আল্লাহ তোমার কাবায় এনেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ দীর্ঘদিনের অপেক্ষা প্রতীক্ষার প্রহর শেষ করেছি। ও কাবার মালিক, তোমার কাবা আমাদের সামনে, আমার এই দোয়াগুলো তুমি কবুল করে নাও। আপনি চলতি অবস্থায় আস্তে আস্তে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। তখন যে দোয়াটা করবেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। আচ্ছা, আমরা এখনো কিন্তু চাদরের মতো গায়ে দিয়ে আছি। আমরা যাব, কিছু দূর যাওয়ার পর আমরা এসকেলেটর পেয়ে যাব, আমরা নিচে নেমে যাব। নিচে নেমে আমরা সামনে অগ্রসর হব। আমরা কেউ দল ছুটবো না, দল ছুট হব না, আমরা দলের মধ্যে থাকব। এরপর আমরা আরেকটু সামনে গিয়ে আমরা মাতাফে চলে যাব। মাতাফে যাওয়ার সময় পুরুষ হাজি সাহেবেরা যারা আছেন, এবার আমাদের ইস্তিবার আমল শুরু হবে। দেখেন এতক্ষণ পর্যন্ত ছিল কিভাবে, এখন এই বাম হাতে এটা আপনি ধরেন বাম সাইড, ডান হাতে ডান বগলের নিচে দিয়ে এইভাবে নিয়ে দেন, ব্যাস হয়ে গেল এই ইস্তিবা। ডান কাঁধ আপনার খোলা হয়ে গেল। এবার আমরা কাবাকে বাঁয়ে রেখে আমরা সামনে হাঁটতে থাকবো, হাঁটতে থাকবো। একটু দূর গেলে আমাদের হাতের বাম পাশে কাবা হাজারে আসওয়াদ, আর ডান পাশে সবুজ লাইট। যখন ডানে সবুজ লাইট, বাঁয়ে হাজারে আসওয়াদ, এইভাবে হয়ে গেল, তখন আমরা আমাদের তওয়াফ শুরু করব। তো তওয়াফ শুরু করার আগেই আমি জোরে জোরে বলবো, আপনারা শুনবেন আর আমার সাথে পড়তে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম সাবআতা আশওয়াতিন ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এরপর আমরা তওয়াফ শুরু করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুরু হয়ে গেল তওয়াফ। তা আমরা একটা বেনিফিট নিতে চাই। তওয়াফের কাবার 3 পাশ দিয়ে নির্ধারিত কোনো দোয়া নেই। তো যেহেতু নির্ধারিত কোনো দোয়া নেই, তো আমরা একটু বেনিফিট নেওয়ার জন্য আমরা প্রত্যেক চক্করের শুরুতে একবার সূরা ফাতিহা আর 3 বার আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাচ্ছি। আচ্ছা বলেন তো, কয় চক্করে এক তওয়াফ? 7 চক্করে। তাহলে 7 চক্করে আমরা যদি 7 বার সূরা ইখলাস 3 বার করে পড়ি, তাহলে আমরা 7 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাচ্ছি। আর কাবা হওয়ার কারণে আল্লাহু আলাম এমনও হতে পারে যে আমরা 7 লক্ষ কোরআন তেলাওয়াতের সওয়াব 7 চক্কর এক তওয়াফে পাওয়া আমাদের জন্য হয়তো সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আসুন আমরা তওয়াফে নেমে গেলাম। পুরুষেরা আমরা ইস্তিবা অবস্থায় আছি, মেয়েদের ইস্তিবাও নেই, মেয়েদের রমলও নেই। এবার আসুন আমরা তওয়াফ শুরু করলাম। আমরা কি সেখানে দৌড়াতে পারবো? দৌড়ানোর জায়গা পাবো না, হাজিদের চাপাচাপি। কিন্তু একটু দৌড়ের ভান করা, একটু বীর দর্পে এইভাবে 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 একটু বীর দর্পে চলা, খেয়াল রাখবেন কেমন? এটা হলো সুন্নত। তাও যদি আপনি রমল করতে না পারেন, আপনার হজের কোনো ক্ষতি হবে না, উমরার কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা করা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই রমলটা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। যে আমাদেরকে কাফের মুশরিকেরা ঢুকতে দেয় নাই কাবায়। আমরা গত বছর ফিরে গেছি, এই বছর আমরা এসেছি। আমরা মুসলমানরা দুর্বল জাত নয়, চলো আমরা বীরের মতো চলি। এটা কাফের মুশরিকরা যাতে ভীত সন্ত্রস্ত হয়, আমাদের মুসলমানদের মধ্যে সেই ঈমানি জজবা থাকতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই রমলটা হবে 3 চক্কর। বলেন কয় চক্কর? 3 চক্কর। আমাদের দ্বিতীয় কাজ চলছে। 3 চক্কর রমল, আর শেষের 4 চক্কর রমল নাই, আমরা হেঁটে হেঁটে আমরা সুন্দরভাবে শেষ করব। আমরা পুরুষেরা থাকবো, পুরুষদের ভিতরে আমরা আমাদের মহিলাদেরকে রাখবো। যখন আমাদের 7 চক্কর তওয়াফ শেষ হয়ে যাবে, আপনারা আমাদেরকে একটু ফলো করবেন। আমরা 7ম চক্করে গিয়ে আস্তে আমরা বাহির হওয়া শুরু করব। যেখানে আমাদের তওয়াফ শেষ, হাজারে আসওয়াদের তওয়াফ শুরু, হাজারে আসওয়াদের এখানে তওয়াফ শেষ, সেখান থেকে আমরা আস্তে করে চাপতে থাকব। চাপলে মাকাম ইব্রাহিমের পেছনে, কিন্তু মাকাম ইব্রাহিমের পিছনে আপনি নামাজ পড়ার সুযোগ পাবেন না।
সেখানে প্রচণ্ড ধাক্কাধাক্কি, আর সেখানে ধাক্কাধাক্কির মধ্যে যদি আপনি পুরুষ ঢুকে যান, মহিলা সেখানে ঢুকতে পারবে না, আপনার মহিলাটা সেখানেই হারিয়ে যাবে। এরপর আপনি নিজে টেনশনে পড়ে আমি সাফা মারোয়া সাই করবো, আমার স্ত্রী কই আছে, আমার মা কই আছে, আমার বোন কই আছে, টেনশন, আপনার সমস্যা হয়ে যাবে। এর চেয়ে মাকাম ইব্রাহিমের পিছন দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকাম ইব্রাহিমের পেছনে যদি না পারো, তাহলে হারাম শরীফের যে কোনো জায়গা দিয়ে 2 রাকাত সলাতুত তাওয়াফ 2 রাকাত সলাতুত তাওয়াফ আদায় করে নাও। ওই নামাজটা কিন্তু ওইটা তাওয়াফের একটা ওয়াজিব নামাজ। আপনি ফরজ তাওয়াফ করেন, ওয়াজিব তাওয়াফ করেন, নফল তাওয়াফ করেন, তাওয়াফের পর এই 2 রাকাত নামাজ আপনাকে আদায় করতেই হবে, এটা আপনার ওয়াজিব। এমনকি আসরের ফরজ নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মাঝখানে কোনো অন্য নামাজ আছে? নাই। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের এই 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিয়েছে। তোমরা চাইলে এই সময় নামাজটা পড়তে পারো, অতএব এই নামাজের যথেষ্ট গুরুত্ব। আমরা 2 রাকাত সলাতুত তাওয়াফ আদায় করে ফেললাম। ঠিক ইহরামের নামাজটা যেভাবে পড়েছি, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, নামাজ পড়লাম, নামাজের সালাম ফিরালাম, কাবাকে সামনে রেখে দিলটাকে নরম করে। সাহেবেরা জমজমের পানি খান, হাতের মধ্যে পানি নিয়ে নিলেন, এই কেউ মুখে দিয়েন না, আমি দোয়া পড়াই দেব, ব্যাস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। আমি আজাদ ভাই আপনাদেরকে খেদমত দেওয়ার জন্য নিবেদিত, শুধু আপনারা খেদমতটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, জমজমের পানি খাওয়া শেষ, আমরা এমন এক জায়গাতে নামাজ পড়বো, সে জায়গাটা আমরা চিনি, সেখানে আপনার সাথে মহিলা হারাবে না। ওইখান থেকে নামাজ শেষ, আবার আমাদেরকে খেয়াল করবেন, এসকেলেটর দিয়ে উঠে যাব, আমরা চলে যাব সাফা মারওয়া সাই করার জন্য। আমাদের 4টা কাজের মধ্যে কয়টা কাজ শেষ হলো? 2টা কাজ। সাফা মারওয়াতে যাব, সাফাতে গিয়েই পড়েন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আপনি সাফাতে উঠে কাবাকে সামনে রেখে একটু দোয়া করে নেন, ব্যাস। এরপরে সাফা মারওয়া সাই শুরু। উপরে একটা সিলিং দেখবেন বাতির, এর নিচে দিয়ে মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবেন, আর পুরুষেরা একটু দৌড় মেরে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি একটু দাঁড়িয়ে যাবেন আপনার মহিলাটা আসা পর্যন্ত। এরপর আপনি সাফা থেকে মারওয়ায় গেলেন, আবার মারওয়া থেকে যখন আপনি সাফায় আসবেন, সাফার কাছাকাছি আসলেই প্রায় 50 গজ পরিমাণ আপনি এরকম আবার সিলিং পাবেন। তো আপনি মারওয়ার দিক থেকে সাফায় আসার সময় ওই জায়গাটা আপনাকে একটু দৌড় দিতে হবে। আর সেখানে অনেক জটিল দোয়া দিয়ে দিচ্ছেন, এত দোয়ার দরকার নাই। আপনি ছোট্ট একটা দোয়া পড়বেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বলেন তো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। যদি এতটুকু মনে না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাফা থেকে শুরু হবে মারওয়াতে বেজোড়, মারওয়া থেকে সাফায় আসবেন জোড়। আর যখন আপনি মারওয়াতে গিয়ে লাস্ট পৌঁছে যাবেন বেজোড় 7ম বার, আমাদের 3য় কাজ শেষ। এবার মারওয়া থেকে হাতের ডান দিক দিয়ে বিশাল দরজা, সেখান দিয়ে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে এরপর পুরুষেরা আমরা মাথা মুন্ডন করে ফেলবো। আর মহিলা যারা আছেন, আপনার মাহরম পুরুষ, তিনি আগে নিজে হালাল হয়ে যাবেন, এরপর তিনি একজন মহিলা, তার মাহরমা মহিলাকে তিনি হালাল করে দেবেন। চুলের গোছা থেকে 1 কর পরিমাণ মাথা একটু কেটে দেবেন, ব্যাস, ওই মহিলা হালাল হয়ে গেল। উনি হালাল হয়ে গেলেন, উনি আরও 2-4 জনকে হালাল করে দেবেন। এবার মহিলারা মহিলাদেরকে হালাল করে দেবে, ব্যাস হয়ে গেল। আর আমরা সেলুনের মধ্যে মাথা মুন্ডন করব। কেউ দেখেন নিজের রেজান নিয়ে নিজের মাথা নিজে মুন্ডন করার চেষ্টা করেন না, কারণ আপনি নিজে হালাল হওয়া ছাড়া আপনার মাথা নিজে কেমনে আপনি মুন্ডন করবেন? আপনি তো নিজে হালাল না, হালাল না হয়ে আপনি কেমনে নিজেকে নিজে হালাল করবেন? তাহলে তো আপনার পশম নিজে কাটার কারণে তো আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে। বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সেখানে সেলুনগুলো তো লক্ষ লক্ষ রিয়াল দিয়ে অ্যাডভান্স করে পুঁজি বিনিয়োগ করে বসে আছে, মনের মধ্যে আশা আমাদের মুসলমান ভাইয়েরা হজ করতে আসবে, আমাদের কাছে মাথাটা মুন্ডন করবে। তো আমরা ওনাদেরকে 5টা রিয়াল দেই না, সুন্দরভাবে ওনারা আমাদের মাথাটা মুন্ডন করে থাকে। তাহলে আসেন, কাজ কয়টা হয়ে গেল?
ওমা কথা বলেন, 4টা হয়ে গেল। জায়গা কয়টা আমরা পালন করলাম? কয়টা? 2টা। কাবা সাফা মারোয়া, কাবা সাফা মারোয়া, 2 জায়গায় আমরা গেলাম, কাজ আমরা 4টা করে ফেললাম। একটা বাংলাদেশে করলাম আর বাকি 3টা সৌদি আরবে করলাম, আমাদের উমরা শেষ। ঠিক আছে? আচ্ছা সম্মানিত হুজ্জাজবৃন্দ, এবার আসুন আমি আমার আলোচনা ইতি টানবো, শেষ করব। শেষ করার আগে উমরা অবস্থায় আমাদের জন্য হারাম, আমাদের জন্য নিষিদ্ধ কিছু কাজ আছে। এই কাজগুলো, কিছু কাজ আছে নারী এবং পুরুষ তাদের জন্য, কিছু কাজ আছে নিষিদ্ধ শুধু পুরুষদের জন্য, কিছু কাজ আছে নিষিদ্ধ শুধু মহিলাদের জন্য। সেটা আমি গ্রুপে কয়েকবার করে দিয়েছি, আপনারা যাতে পড়তে পারেন। আশা করি আপনারা গ্রুপে পড়েছেন। আরব বেঙ্গল ওভারসিজ লিমিটেডের গ্রুপের মধ্যে আছে, তারপরে আল আমিন হজ গ্রুপ মনে হয় আরেকটা আছে, ওই গ্রুপও আমি দিয়েছি। আর আমার সাথে যেই যারা আছেন আমাদের গ্রুপ আমরা দিয়েছি আত্তাকওয়া হজ গ্রুপ, এটার মধ্যেও দিচ্ছি। অতএব এই 3টা গ্রুপের সাথে যারা রিলেটেড, আপনারা গ্রুপগুলোর দিকে সবসময় খেয়াল রাখবেন, অন্তত দিনে 2-3 বার চেক করবেন নতুন নতুন কিছু পড়া আছে কিনা, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। সম্মানিত হুজ্জাজবৃন্দ, আমি একেবারে শেষে চলে আসছি। আজকে আর আপনাদেরকে সময় নষ্ট করব না। শুধু এহরাম অবস্থায় যে নিষিদ্ধ কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো নিষিদ্ধ কার্যক্রমগুলো, এগুলো আপনারা বইতে এইভাবে ভাগে ভাগে পাবেন না। আমি অনেক বই পুস্তক কিতাবপত্র পড়ে সংকলন করে 3টা ভাগে ভাগ করেছি। 1 নাম্বার পুরুষ ও মহিলাদের জন্য নিষিদ্ধ কার্যক্রম, 2য় নাম্বার শুধুমাত্র পুরুষের জন্য নিষিদ্ধ কার্যক্রম, 3য় নাম্বার শুধুমাত্র মহিলার জন্য নিষিদ্ধ কার্যক্রম। এই নিষিদ্ধ কার্যক্রমগুলো কি কি? আসুন, পুরুষ ও মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ যে বিষয়গুলো: 1, মাথার চুল ছোট করা, পুরোপুরি মুন্ডন করা, শরীরের কোনো পশম কাটা বা ছিঁড়া এহরাম অবস্থায়, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ নারী পুরুষ সকলের জন্য। 2, হাত বা পায়ের নখ কাটা অথবা উপড়ে ফেলা। কিছু কিছু মানুষের অভ্যাস আছে, কথাও বলে নখ কাটে, আছে না এরকম? খেয়াল রাখবেন, আপনি এই কাজ করছেন তো, নিষিদ্ধ কাজ করে ফেলছেন, দম কিন্তু ওয়াজিব করে ফেলছেন। অতএব বি কেয়ারফুল, খুব সতর্ক, অ্যালার্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে নখ কাটাও যাবে না, নখ উপড়ে ফেলাও যাবে না, দাঁত দিয়েও নখ কামড়ানো যাবে না। এরপরে আসেন 3য় নাম্বার, এহরাম বাঁধার পর শরীর, কাপড় কিংবা এই দুটোর সাথে সম্পৃক্ত কোনো কিছুতে সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করা যাবে না এবং সুগন্ধি জাতীয় কোনো কিছু খাওয়াও যাবে না। 4র্থ নাম্বার, এহরাম অবস্থায় বিবাহ করা যাবে না। এহরাম অবস্থায় বিবাহ সংক্রান্ত কোনো কথা বলা যাবে না। আপনি বাবা, মেয়ের বাবা, আপনি বাবা, ছেলের বাবা, ফ্লাইটের মধ্যে 2 জনের সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে আল্লাহর রহমত 3 জন, সব বিয়ে হয়ে গেছে। কেন? মেয়ে একটা বিয়ের বাকি আছে। আপনার কয়জন? আমার আল্লাহ দিয়ে 2 জন, 1 মেয়ে 1 ছেলে। মেয়ে বিয়ে দিয়ে দিছে, আমার ছেলেটা এখনো বাকি আছে। এখন মনে পড়ছে, আচ্ছা আমার তো ছেলে বিয়ের বাকি, আপনার তো মেয়ের বিয়ের বাকি। একটা কাজ করেন না, এহরাম অবস্থায় পবিত্র অবস্থায় আছি, এত বরকতময় অবস্থায়, একটা কাজ করেন, 2 জনে আমরা বেয়াই হয়ে যাই। আপনি আমার হাতে হাত রাখেন, আপনার মেয়েটা আমার ছেলের কাছে বিয়ে দেবেন, একেবারে এহরামকে বরবাদ করে দেবেন। নিজে বিয়ে করা যাবে না, অন্যের বিয়ে ঠিক করা যাবে না, বিয়ে সংক্রান্ত আলাপ আলোচনা কথাবার্তা বলা যাবে না। ঠিক আছে, আসুন 5ম নাম্বার, এহরাম অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না, ফালা রফাসা। এরপর এই সম্বন্ধীয় কোনো কথাও বলা যাবে না, এই ধরনের চিন্তা করে স্ত্রীর দিকে ওই নজরে তাকানোও যাবে না, খুব খেয়াল রাখতে হবে। এরপর এগুলো সব হচ্ছে পুরুষ এবং মহিলা সকলের জন্য। 6 নাম্বার, এহরাম অবস্থায় যৌন উত্তেজনা সহ স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে স্পর্শ করতে পারবে না, একজন আরেকজনকে চুমু দিতে পারবে না। 7 নাম্বার, নারী পুরুষ সকলের জন্য কেউ কারোর সাথে ঝগড়া করতে পারবে না। ভাই একটু ধৈর্য ধরেন, এই কাজটা কেন করে? আরে হালাল হিসাব, আপনি তো আজাদের দালাল হিসেবে আসছেন এখানে। কয় টাকা খাইছেন মিয়া?
কারে গালিটা দিলেন? হেলালিরে গালিটা দিলেন, আমি দালাল হয়ে গেছি। আপনি অহংকার প্রদর্শন করছেন, আপনি আপনার হজটাকে বরবাদ করে দিলেন। আরেকজন হাজী সাহেব, ভাই আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, কোমরটা খুব ব্যথা করে, যদি আমাকে একটু বসার সুযোগ দেন। এই মিয়া, টাকা কি কম দিয়ে আসছি? ঢাকা শহরে আপনি কি হয়ে গেছেন? আমি আপনার চেয়ে অনেক বড়। মিয়া যেমনি আছেন এমনি থাকেন। এখন এই কথা, এই মিয়া আমি কম নাকি? এই লাগছে দুইজনে ঝগড়া হয়, এগুলো নিয়ে টুকটাক ঝগড়া লেগে যায়। পাশাপাশি দুইজন বসছেন, উঠার সময় আপনার এহরামের কাপড়ের মাথাটা ওনার নিচে পড়ে গেছে। তো আপনি যখন উঠতে লাগছেন তখন টান লেগে আপনার এহরামের কাপড়টা খুলে রয়ে গেছে। এখন আপনি টান দিয়ে উঠাই ফেললে তো হয়। এই নিয়ে আপনি আমার এহরামের কাপড়ের উপর বসলেন কেন? বেয়াদব কোথাকার, কোথার থেকে আসছেন? হজ করে আসছেন, আপনার মা বাপ সদ্য গোষ্ঠী নিয়ে আপনার আদব শিখায় নাই, বেয়াদব। এখন ওই লোক কি আর বসে থাকলে, বেডা তুমি আমার বেয়াদব কইছে, একটা ঠাড়াই ধরে সোয়ার মারবো, দুইজনের হজ বরবাদ। এগুলো প্র্যাকটিক্যাল, আমরা দেখছি তো, এই জন্য বলছি। কাহারও সাথে কোনো ঝগড়া করা যাবে 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 না, আমরা ঝগড়া করব না। 8 নাম্বার, এহরাম অবস্থায় স্থলজ কোনো প্রাণী শিকার করা যাবে না, শিকারে সহযোগিতা করা যাবে না। ওগুলো সুযোগও নেই, আমরা এটা আলোচনা করার দরকার নেই। হ্যাঁ, 9 নাম্বার, অনেক অনেক পুরুষের দাড়ির মধ্যে উকুন হয়। ম্যাডামের মাথায় যদি উকুন থাকে, ম্যাডামের মাথা উকুন মহব্বত করে দাড়ির মধ্যে চলে আসে পুরুষের। এখন চুলকায়, কিরে কি চুলকায়? টান দিলেন, ও বাবা রে বাবা, হাতির মতো নখ উকুন একটা আসছে। কি করলেন? নখের মধ্যে টুন্নুর করে উকুনটা মেরে ফেললেন। সাবধানে এই কাজ করা যাবে না। আমাদের মা বোনেরা, আপনার মাথার মধ্যে উকুন আছে, ঢুকাই দিলেন হাত, আল্লাহ আল্লাহ আসছে, ও মা গো, 3টা চলে আসছে, বা 2টা বা 1টা, সুযোগ পাইছি টুন্নুর। উকুন মারতে খুব মজা, টুন্নু টুন্নুর আওয়াজ হয়তো মেরে ফেললেন, ভুল করে ফেলছেন। উকুন মারা কি যাবে? পুরুষ হোক নারী হোক, কেউ উকুন মারতে পারবে না। এহরাম অবস্থায় গাছ কাটা, ঢাল ভাঙ্গা, গাছের পাতা ছিঁড়া, এগুলো করা যাবে না। আপনি উমরার সময় এই সুযোগ থাকবে না, কিন্তু আপনি যখন হজের এহরাম বাঁধবেন, আরাফার ময়দানে যাবেন, অ্যাভেলেবেল গাছ আছে, সেখানে গিয়ে এই কাজ করা যাবে না। আমরা কাবাতে মক্কাতে গিয়ে আপনাদেরকে বিস্তারিত ওইগুলোর উপর আবার শোনাবো ইনশাআল্লাহ। বলেন, পুরুষের জন্য, শুধু পুরুষের জন্য নিষিদ্ধ কয়টা বিষয়? 3টা বিষয়। পুরুষ এহরাম অবস্থায় মুখ মাথা আবৃত করতে পারবে না, ঢাকতে পারবে না। 2, পুরুষ সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করতে পারবে না। বেল্ট পরিধান করতে পারবে, ব্যাগ ব্যবহার করতে পারবে, স্যান্ডেল সেলাই করা ব্যবহার করতে পারবে, শুধু 2 টুকরা এহরামের কাপড় সেলাই করা ব্যবহার করা যাবে না। 3 নাম্বার, বাঁধা জুতা পায়ে দিতে পারবে না, তবে এটা শুধু পুরুষদের জন্য। তাহলে মহিলারা চাইলে বাঁধা জুতা এহরাম অবস্থায় পড়তে পারবে, মহিলাদের জন্য এটা নিষিদ্ধ নয়। এবার আসেন শুধু মহিলাদের জন্য নিষিদ্ধ বিষয়। 1 নাম্বার, মহিলারা নেকাব করতে পারবে না, কিন্তু নিজের সৌন্দর্য অন্যের সামনে প্রকাশ যাতে না হয়, সেই জন্য আপনি চাইলে মুখের উপর দিয়ে একটা কাপড় আপনি ধরে দূর থেকে মুখটাকে ঢেকে রাখতে পারেন। লম্বা সময় আপনার কষ্ট হবে, সেই জন্য আপনি আমাদের বাইতুল মুকাররম, এখানে আপনি সান ক্যাপ পাবেন, এহরামের ক্যাপ পাবেন মহিলাদের, ওইটার সামনে দিয়ে পর্দা পড়ে থাকে, চেহারার মধ্যে লেগে থাকবে না। যদি চেহারার সাথে লাগাইয়ে আপনি নেকাব করেন, তাহলে আপনার একটা নিষিদ্ধ কাজ পালনের জন্য আপনার দম ওয়াজিব হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। আর যদি কোনো মহিলা চান যে আমি উপরে ক্যাপ ব্যবহার করব না, শুধু আমার মুখটা খোলা রাখবো, তাহলে এটা অনুমতি আছে। আপনি এহরাম অবস্থায় আপনার মুখমণ্ডল আপনি খোলা রাখতে পারবেন, কিন্তু নেকাব করে মুখ বেঁধে নেওয়া যাবে না, খেয়াল রাখবেন। 2 নাম্বার, হাত মোজা ব্যবহার করা যাবে না। আমাদের অনেক মহিলারা ফরহেজগার, ওনারা হাত মোজা ব্যবহার করেন, কিন্তু এহরাম অবস্থায় হাত মোজা ব্যবহার করা যাবে না। কিন্তু খেয়াল রাখবেন, হাতের কবজির উপরে আপনার হাতের সৌন্দর্য যাতে দেখা না যায়, শুধু হাতের পাতাটা আপনার খোলা থাকবে। এই হচ্ছে আমাদের মহিলাদের জন্য নিষিদ্ধ 2টা বিষয়। পুরুষদের জন্য নিষিদ্ধ 3টা বিষয়। বলেন কয়টা? 3টা। মহিলাদের জন্য নিষিদ্ধ 2টা বিষয়, আর নারী পুরুষ সকলের মিলাই নিষিদ্ধ
10টা বিষয়, এগুলো আমাদের গ্রুপগুলোতে দেয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন। সম্মানিত হুজ্জাজবৃন্দ, আজকে আমরা উমরা সংক্রান্ত ব্যাপারে কথা বলেছি। হজের সফরে আমরা যাব, আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। আর আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করি, আপনারা সেখানে যাওয়ার পর আপনারা খাবারে কষ্ট পাবেন না, আপনারা তৃপ্তি সহকারে আপনাদের পছন্দ মতো আপনারা খাবার খেতে পারবেন। আর আজাদ ভাই প্রত্যেক দিন সকালবেলা আপনাদের নাস্তার সাথে একটা ডিম দেবেন, আপনারা যাতে দুর্বল হয়ে না যান। আর আপনাদের 3 বেলায় চায়ের ব্যবস্থা থাকবে, দুধ, চা পাতা, গরম পানি, চিনি। এবার আপনি লাল চা খান, দুধ চা খান, চিনি দিয়ে খান, চিনি ছাড়া খান, আপনার যেভাবে ভালো লাগে আপনি খাইতে থাকেন। যদি আপনি 10 কাপও খেতে চান, আজাদ ভাইও বলবে না, ওনার লোকেরাও আপনাকে নিষেধ করবে না, খান, অসুবিধা নাই। চা যা খাইতে পারেন খান, ভাত আপনি যা খেতে পারেন খান, ডাল আপনি যা খেতে পারেন খান, গোস্ত আপনি যা খেতে পারেন খান, মাছ আপনি যা খেতে পারেন খান, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনার কিসমতের খানা আপনি খাবেন। তাহলে থাকার ব্যবস্থা, আপনি যে রুমে থাকবেন অ্যাটাচড বাথরুম ওলা আপনি রুম পাচ্ছেন, সেখানে আরামে আপনি থাকবেন। 24 ঘন্টা আপনার এসি চলতে থাকবে। যদি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, এসি বন্ধ করার সুযোগ নাই। আপনি 4 জন আছেন, 5 জন আছেন, একজনের কষ্ট হয় আর বাকি 4 জনের তো ক্ষতি হবে, তাহলে সেখানে আপনার জন্য ব্ল্যাঙ্কেট আছে। আর আপনি এখন তো আর এহরাম অবস্থায় নেই, আপনি কম্বল মুড়ে দিয়ে ভালো করে নাক ডেকে ঘুমান, কোনো অসুবিধা নেই। তারপরেও কোনো সমস্যা হবে আজাদ ভাইকে জানাবেন। আজাদ ভাইকে পাবেন না, আজাদ ভাইয়ের অন্তত 4 জন এজেন্সির লোক আপনাদের খেদমতে সেখানে ঘোরাঘুরিতে থাকবে। ভাই এটা হচ্ছে একটু দেখেন, সাথে সাথে ওনারা সমাধান করার জন্য চেষ্টা করবে। কিন্তু এটা হলো না কেন, এটা হলো না কেন? টাকা কম দিয়ে আসছি, দেশে গিয়ে এজেন্সি খাইয়া দেব, আমি কি কম, আমি কি ছোট কিছু? এগুলো করে নিজের হজটাকে আপনারা বরবাদ করবেন না। অনেকগুলো কথা বলে ফেলেছি, কোনো কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হজের পুরো সফরে ইনশাআল্লাহ আমি নাসিরউদ্দিন হেলালি আপনাদের সাথে আছি। কোনো মাসালা মাসাইল প্রয়োজন গ্রুপে নক করবেন, যখন আমরা কনফারেন্স করব তখনও আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ। সকলের সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করছি। আমি এখানে শেষ করছি।